তা বন্ধুরা, আবার চলে এসেছে আর একটা কথা শেয়ার করার জন্য। সবার প্রথমেই আমি যেরকম বলি, আশা করছি তোমরা ভালো আছো। তা কথাটা একটা শেয়ার নিজের মনের মধ্যে হয়েছে তাই করছি। সেটা হচ্ছে, আমি এতদিন ভাবতাম যে ধরো তুমি কিছু একটা করছো বা তোমার কিছু একটা আছে বা তুমি কিছু করছো, সেটা আমি ঠিক মানে ভিডিও সোশ্যালে বা তোমার স্ট্যাটাসে দেওয়া, অতটা উজাড় করে দেওয়া ঠিক পছন্দ করতাম না। কারণ আমি ভাবতাম হয়তো আমি এত কিছু দেখালে হয়তো সেটাকে অহংকার বোধ বোঝায়, হয়তো আমি সেই হিসাব করে হয়তো দিতাম না। তা হয়তো দিতাম, আহ, ছোট ছোট তার মধ্যে থেকে দিতাম যেগুলো আমার পছন্দ, যেমনি আমি গাড়ি চালাতে ভালোবাসি সেটা দেখাতাম, কিন্তু গাড়ি আছে সেটা না। যাই হোক, তা কিন্তু এই যে ধারণাটা এতদিন ছিল, এটা দেখছি সম্পূর্ণ ভুল। এবার থেকে ভাবছি আমি যা যা করি যেভাবে থাকি দেখাবো। কেন ধারণাটা ভুল বলছি, প্রথমেই বলে রাখি, আমি জীবনে যা করছি, ওই বাবা বলো, জ্যাঠা বলো, শ্বশুর বলো, এদের তো সম্পত্তি বেচে করছি না, নিজের খেটে খেয়ে করছি, খেটে করে করছি। কাজেই ওপরওয়ালা বলো, যেই বলো, তারা বলে যে তুমি যেটা করছো খেটে করছো, অবভিয়াসলি খেটে যেটা করছো। আবারও বলছি, বাবার সম্পত্তি শ্বশুরের সম্পত্তি বেচে না, খেটে করছো যেটা, সেটাকে তুমি দেখাতে পারো। সেটাকে অহংকার বোধ বলে না, সেটাকে বলে তোমার খেটে করার সার্থকতা, যে লোককে দেখুক তুমি খেটে কত কি করতে পারো। তা যাই হোক, এইটাই বলতে চাইছিলাম। কালকেরও একটা প্ল্যান আছে, জানি না যদি কাজবাজ সামলে করতে পারি, সেটাও দেখাবো। আর ওই ভিডিওর মধ্যে একটা সংকেত বলবো, সংকেতটা আগামীকালের জন্য বলবো। তা আরেকটা জিনিস আমি মাথায় যেটা দেখেছি, সেটা বলতে ভুলে গেলাম, যে আমি যা দেখেছি, এই জিনিসটা হচ্ছে, যদি কাউ শ্বশুরের সম্পত্তি থাকে, তাহলে আমার মতো খেটে আর বাড়ি করো না, সারা জীবন ভাড়া বাড়িই থাকো। এটাই ভালো বুদ্ধি। বেকার খেটে বাড়ি করার দরকার নেই। যাই হোক, কালকের সংকেতটা কালকের বলবো। তা আজকের মতো আসলাম। গুড বাই।